সবাই আশা করি ভালো আছো। আমি আর ওখানে দেখো। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো ছাদে এসছি আর আকাশে দেখো কি পরিমাণ মেঘ। জামা কাপড় মেলতে এসছি, সকালের বাসিগুলো যেগুলো ছেড়েছি সেইগুলো ধুয়েছি, ওইগুলোই মেলতে এসছি। আর তোমাদের দাদা ভাই সকালবেলায় আজকে চান করে চলে গেছে, আজকে মনে হয় দুপুরে খেতে আসবে না, সেই জন্য একবারে স্নান করে নিয়েছে। এই যে লুঙ্গি মেলে রেখে গেছে, এটা শুকিয়ে গেছে, এটা তুলে নিয়ে যাব এখনই। আর ভেজাগুলো এখানে মেলে দিয়ে যাই, বৃষ্টি হলে পরে ভেজা তো অসুবিধা হবে না, পরে না হয় তুলে ভেতরে দিয়ে দেবো। তো চলো, আর সারাদিন কি করি না করি সঙ্গে থেকো, দেখতে থেকো। রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি, রান্না আজকে সকাল সকাল হয়ে যাবে, তারপর বাকি কাজগুলো সব করবো। ছাদ থেকে চলে এলাম নিচে, আর তোমাদের বলছিলাম রান্না বসিয়ে দিয়েছি, তো রান্না আমার হয়ে গেছে প্রায়। তো দেখো এখানে আগেই রান্না করে রেখেছি ভাত আর এই যে পটল ভাজা। তো ভাতের মধ্যে আমি একটু সেদ্ধ দিয়েছিলাম, একটু পটল, পেঁপে আর একটা আলু, কেননা ভাই বলল ভাত খাবে, সেই জন্য সেদ্ধগুলো দিয়েছিলাম। তো আমার রান্নাটা আগে হয়ে গেছে, ওর কিন্তু এখনও খাওয়া হয়নি। আর এইদিকে দেখো সজনে ডাঁটা দিয়ে ডাল করেছি, মুগের ডাল রান্না করেছি। আজকে আর মুগের ডালটা ভাজিনি, কাঁচাই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সজনে ডাঁটা কেটে দিয়ে দিয়েছিলাম, তারপরে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এদিকে রান্না হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা। কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিল, আর অল্প কুমড়ো, অন্য কোনো তরকারিও করা যাবে না, সেই জন্য ভাবলাম উচ্ছে দিয়েই ভেজে ফেলি। তো দেখো এই ভাজাটাও প্রায় হয়ে এসছে আমার। ওদিকে রান্নাটা তো হয়ে গেল, আর এইদিকে দেখো বৃষ্টি নেমে গেছে। যেটার ভয় পাচ্ছিলাম সকালবেলায় ছাদে গিয়ে বলছিলাম তোমাদের, সেটাই হলো। আর সকাল থেকে আমি তো কোনো টিফিন করিনি, সেই জন্য ভাবলাম হালকা কিছু একটা খেয়ে নিই। এই দুধটা দিয়ে দুটো বিস্কুট খেয়ে নেবো, এই হচ্ছে আমার সকালের টিফিন আজকে। তো বন্ধুরা ওখানে একটু টিফিন করলাম, করে তারপর দেখো ছাদে চলে এসেছি। ছাদে এসে এই দেখো কী পরিমাণ বৃষ্টি পড়ছে। জামা কাপড়গুলো মেলেই দিয়ে গেছিলাম, ভাবলাম থাক মেলা, আর না মেলে তো উপায় নেই। ভেতরে যে জায়গাগুলো আছে, দড়িগুলো টাঙানো আছে, তার টাঙানো আছে, সেখান দিয়ে জামা কাপড় আগে থেকেই অনেক ভেজা জামা কাপড় মেলা রয়েছে, ভেতরেও মেলার জায়গা নেই। তো এখন তো ভিজেই গেছে, কিছু করার নেই, পরে একটা সময় হাত খালি হলে এগুলো ভালো করে চিপে ঘরেই কোনো না কোনো জায়গায় মেলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। দেখো এখানেই একটু জায়গা করে নিতে হবে। রান্না তো হয়ে গেছে, তারপর বেরিয়ে পড়লাম একটু স্নান করতে যাব, সেই সময় মনে পড়লো সাবান লাগবে। তো সেই জন্য বেরিয়ে পড়লাম পাড়ার দোকানে সাবান আনতে। আর ছেলে তো সকালবেলায় টিফিনে ডিম সেদ্ধ খায়, ওর জন্য একটু ডিমও নিতে হবে, তাই নিজেই বেরিয়ে পড়লাম। দোকান থেকে জিনিসগুলো আমার নেওয়া হয়ে গেছে, তারপর দেখো এখন ফিরছি। আর রাস্তা দিয়ে কেমন জল জমছে দেখো। এই বৃষ্টিতে বাইরে বেরোতে না আমার প্রচণ্ড ঘেন্না করে, যেহেতু এখন গিয়ে স্নান করব তাই বাইরে বেরোলাম। আর জিনিসগুলো না নিলেও হচ্ছিল না। তো বন্ধুরা যতই ঝড় বৃষ্টি পড়ুক আর যাই হোক, কর্ম তো করতেই হবে, তাই না? যে যার কাজে বেরোতেই হবে। তো বন্ধুরা দেখো, এখন তো আমার রোজকার হয়ে গেছে একা একা বসে খাওয়া, যেটা আমি পারতাম না, আমার খুব কষ্ট হতো, এখনও হয় কিন্তু বাধ্য হয়ে একা একা খাওয়া। তো যাই হোক, সকালে বলেছি একবার কি কি রান্না করেছি, তাও আবার এখন আরও দুটো জিনিস এক্সট্রা হয়েছে। কি কি হয়েছে সেগুলো তোমাদের দেখাই। এই দেখো, এখানে রয়েছে সাদা ভাত, এখানে দেখো উচ্ছে আর কুমড়ো ভাজা একসাথে, আর এইখানে পটল ভাজা আছে, 2 টুকরো করে পটল ভেজেছি, আর ওখানে দেখো পাঁপড় ভাজা, ডিম ভাজা, ডিমটা আর পাঁপড়টা আমি এখন ভেজেছি, আর এগুলো তো সকালে রান্না করেছিলাম। আর এই যে সজনে ডাঁটা দিয়ে ডাল। ছেলে গেছে ওর বাবাকে খাবার দিতে, আর এখন আমি এই যে খাবার নিয়ে বসেছি, একা একাই খাবো, খেয়ে নিই, তারপর আবার ছেলে বাড়ি আসলে আবার ওকে খেতে দিতে হবে, যদি নিজে হাতে না খায় আবার খাইয়েও দিতে হবে। তো বন্ধুরা দেখো চলে এলাম আবার সন্ধেবেলায়। সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে গোপাল শয়ন দিয়ে তারপরে ঘরে এসে একটু বসে বসে ফোন ঘাঁটছিলাম। এবার যাব রান্নাঘরে চা করতে। আর এদিকে দেখো ছেলে ঘরে টিভি দেখছিল, দেখতে দেখতে ওর কাকা ডাকলো, চলে গেল কাকার কাছে, আর এদিকে টিভিটা চলছে। তো চলো রান্নাঘরে যাই, চাটা আগে করে নিই, চা খেয়ে তারপরে আবার রাতের রান্না বান্না আছে, সেগুলোও করতে হবে। চাটা আমার বানানো হয়ে গেছে, আর আমার চা বানাতে কোনো সমস্যা নেই।
একটু জল ফুটিয়ে চা পাতা দিয়েই নামিয়ে নেওয়া। খাই তো লিকার চা, তাও আবার চিনি ছাড়া। তো যাই হোক, চাটা হয়ে গেল। চলো এবার চাটা নিয়ে ঘরে যাই। দুটো বিস্কুট দিয়ে এখন চাটা খাবো। খেয়ে তারপরে আবার রাতের রান্না করতে আবার রান্নাঘরে আসবো। তো আমার তো সন্ধ্যের টিফিন এই চা আর বিস্কুট, আর ওদিকে ছেলে সন্ধেবেলায় টিফিন করছে। সারাদিন পর তারপরে এই সন্ধেবেলায় খাচ্ছে। আজ দুপুরে ভাতও খাইনি। সেই দুপুরে ডিম সেদ্ধ করা ছিল, সেই ডিম সেদ্ধ দিয়ে আর মাংস দিয়ে এখন এই দোকানের কেনা রুমালি রুটি দিয়ে টিফিন করছে। চা খেয়ে আবারও চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো আমি রুটি বানাচ্ছি। এসে আগে আটাটা মেখে নিয়েছিলাম, তারপরে রান্নাঘরে যে কাজগুলো থাকে, বাসন গোছানো, রান্নাঘরটা এদিক ওদিক একটু গোছানো, সেগুলো আমি করে নিয়েছি। নিয়ে তারপরে রুটিটা বানাচ্ছি। আর আজ রুটির সাথে কোনো তরকারি করব না। সকালে যখন ভাত রান্না করেছিলাম তার মধ্যে একটু সেদ্ধ দিয়েছিলাম, সেই সেদ্ধটা আজকে কিন্তু আর খাওয়া হয়নি। তো চিন্তা ভাবনা করছি ওইটারই কিছু একটা ব্যবস্থা করব, আর সেটা দিয়েই আজকে রুটি খাবো। তো তোমরা দেখতে থাকো আমি ওইটা দিয়ে কি করি। রুটিটা আপাতত আমার হয়ে গেছে, এবার কি দিয়ে খাবো সেটা বানিয়ে নিই। প্রত্যেক দিন ঘুম থেকে উঠের থেকে শুরু, সকালে কি টিফিন করব, দুপুরবেলায় কি রান্না বান্না করব, কি দিয়ে খাওয়া দাওয়া হবে, তারপর আবার দিনের বেলায় হয়ে গেলে পরে তারপর আবার রাতের চিন্তা যে রাতে কি হবে। তো যেহেতু রুটি করেছি, রুটি করলে একরকম তার তরকারি, আবার ভাত করলে তার আবার আর এক রকম। ভাত যেটা দিয়ে খাওয়া হয় রুটি কিন্তু সেটা দিয়ে খাওয়া যাবে না, আবার রুটি যেটা দিয়ে খাওয়া হয় সেটা ভাত দিয়ে খাওয়া যাবে না। বড় একটা সমস্যা। তো সেদ্ধটা আজকে ফেলা যেত যদি কোনো ব্যবস্থা না করতাম। তো তোমরা দেখতেই পাচ্ছ সেদ্ধগুলো আমি সব বার করে নিয়েছি, নিয়ে এবার সবগুলো একসাথে মিশিয়ে একটু মেখে নিলাম। আর ওদিকে কড়াইতে তেল গরম করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে, সেইটা আমি ভেজে নিচ্ছি। আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও ভেঙে দিয়ে দিয়েছি। তো আলুটা যেহেতু আমি এর মধ্যে দেব, শুধু আলু না, ওখানে আলু আছে, পেঁপে আছে আর পটল আছে। তোমরা দেখতেই পেলে আমি যখন মেখে নিলাম সব কিছু একসাথে মেখে নিয়েছি। এবার এখান থেকে কাঁচা লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি এই আলুর সাথেই মেখে নেব। তো বন্ধুরা ওদিকে দেখলেই তোমরা আমি মেখে নিয়েছি সেদ্ধটা, মেখে নিয়ে তারপরে এইখানে দেখো যে পেঁয়াজটা আমি ভাজছিলাম সেই পেঁয়াজের মধ্যে টমেটো কেটে দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দেবো। সেদ্ধটা যখন আমি মেখে নিয়েছি তখন ওর মধ্যে লবণ দিইনি, এখানেই দিয়ে দিলাম, একবারেই দিয়ে দিলাম, আলাদা করে আর দেবো না। তো লবণটা দেওয়ার পরে দেখো টমেটোটা প্রায় গলেই গেছে। ছেলে সন্ধেবেলায় যখন টিফিন করছিল ও আমাকে তখনই বলে দিয়েছে আমি রাতে খাবো কি না ঠিক নেই। যেহেতু দিনের বেলায় ভাত রান্না করেছিলাম, ছেলে দুপুরবেলায় খায়নি, সেই জন্য অনেকগুলো ভাত রয়েছে। ভাই তো খেয়ে নিয়েছে আগেই, কেননা ও একটু সকাল সকাল খায়, খেয়ে শুয়ে পড়ে। আর যে কটা ভাত আছে ছেলের হয়েও থেকে যাবে। আর কাল থেকে জানো তো নিরামিষ, নিরামিষের দিনে খাওয়া যাবে না ওই ভাত, বা ভাতের সঙ্গে মেশানোও যাবে না, যেহেতু আজকে পেঁয়াজ রসুনের ছোঁয়া ছিল। আর পরপর 3 দিন নিরামিষ, ওই ভাতগুলো জানো তো নষ্ট হবে। তো বন্ধুরা দেখতেই পেলে সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই দেখো এই রকম দেখতে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ডিম ভেজে নিলাম। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব, কেননা কাল থেকে পরপর 3 দিন নিরামিষ চলবে। আর আমার তো ঘুম থেকে উঠেই চা করতে হয়, তোমাদের দাদাভাই চা খেয়ে তারপর কাজে বেরোয়। তো আমি ওদিকে রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি ঘরে, আর তোমাদের দাদাভাইও কাজের থেকে চলে এসছে। তারপর ছেলেকে খেতে দিয়েছিলাম, ওকে ভাত দিয়েছিলাম। যেই মাংসটা দিয়ে ও রুটিটা খাচ্ছিল সেই মাংসই রেখে দিয়েছিল, ওটা দিয়েই ভাত দিয়ে দিয়েছি। তো ওই জন্য ওর আগে খাওয়া হয়ে গেছে। এবার আমি আর তোমাদের দাদাভাই খেতে বসেছি। আর রুটি খাওয়ার জন্য আমি যেটা বানিয়েছিলাম ভাবিইনি এতটা ভালো লাগবে খেতে। তো তোমাদেরও এরকম কোনো সময় সেদ্ধ যদি রয়ে যায়, হয়তো দেখা গেল খাওয়া হলো না, তোমরাও এইভাবে কিন্তু রুটি খাওয়ার জন্য বানিয়ে নিতে পারো। আর এদিকে দেখো ভাইয়ের জন্য মাছের ঝোল হয়েছিল আজকে, ও খায়নি, আমাকে বলে গেল রুটি দিয়ে খেয়ে নিও। আর আমি রুটি দিয়ে মাছের ঝোল দিয়ে খেতে পারি না, মাছটা পরে খেয়ে নেব, কেননা কাল থেকে চলবে না, মাছটা ফেলা যাবে। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো
খাওয়া দাওয়ার পর ছেলে ওর বুনুকে নিয়ে চলে এসছে, এবার দুজনে মিলে কিছুক্ষণ ওর সঙ্গে খেলবে, তারপর শুতে যাবে। তোমরাও দেখো কেমন করে জোরে করে হাসে। ওরে বাবা রে, আবার লজ্জা পায়। আর একটু রাধে রাধে করে দাও, রাধে রাধে বলো, রাধে রাধে বলো। এই, লি বাবা লি। दिखना नहीं बिस्कुट